বেশি কোরআন শরীফ খতম করে ফেলছে। সারা শরীরে কি পরিমাণ পশম, আমার এই কথা তো আপনারা সুবহানাল্লাহ, আর বডি ল্যাঙ্গুয়েজ আর কি, চেহারার হাবভাবে মনে হইতেছে অনেকের বিশ্বাস করতেই কষ্ট হইতেছে যে শরীরের পশমের থেকেও বেশি আবার কোরআন শরীফ খতম করছে। কিন্তু উনি বলছেন যে আমার দিলে বলতেছে যে আমার শরীরের যা পশম আছে আল্লাহ এর চেয়ে বেশি কোরআন শরীফ পড়বার তৌফিক দিচ্ছে। হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একসঙ্গে 4টা কাজ করতেন, মানুষের সাথে সাক্ষাৎ হতে দিতেন, আবার নিজে কলম দিয়ে লিখতেছেন। ডান দিকে একজন শিক্ষিত আলেমরে একটা ফন্নের কিতাব দিয়ে বলছেন তুমি পড়ো, এই কান লাগাইছেন। বাম দিকে আরেকজন যোগ্য আলেমরে দিয়ে ভিন্ন আরেকটা সাবজেক্টের কিতাব দিতেন পড়বার জন্য। 4টা কাজ একসাথে করছেন। এরপরে রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়ছে। আমরা কয়জন আছি এখানে খতম করছি? वो जमाना में मुअज़्ज़ज़ थे, वो जमाना में मुअज़्ज़ज़ थे, आमिले कुरआन हो कर और तुम खार होए, तारके कुरआन हो कर तुम खार होए, तारके कुरआन हो कर। ওনারা সারা পৃথিবী রাজত্ব করছে, সারা পৃথিবী মানুষ ওনাদের নামে চোখের পানি ফেলে দেয়, ওনাদের নামে দিল নরম হয়। জঙ্গলের জীব জানোয়ারও ওনাদের কথা শুনছে। কেন? ওনারা কোরআন শরীফের উপর আমল করতেন। আর আমরা লাঞ্ছিত হয়েছি কোরআন শরীফ ছাইরা। ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি, আরো করব। গাজ্জার জন্য দোয়া করি, করতেছি, করব, কষ্ট লাগে। কিন্তু এদের উপর আল্লাহ এই যে বিপদ দিচ্ছেন, এদের সুরত, লেবাস এবং আচরণ, এই এত আঘাতের পর আঘাত খাওয়ার পরও তো লাইনের মধ্যে আসছেন। আমি নিজে পরীক্ষা করার জন্য রোহিঙ্গারা দেখতে গেছি, দেখলাম যে বোরকা পয়রা মেঘে ভিজা আপনার ত্রাণের সামগ্রী লুটপাট কইরা নিয়ে একজনে স্তূপ দিতেছে, আরেকজন তারই